হাই গাইস, তো আজকে আমরা গ্যাংটক যাব। তো ব্যাগটা এখনও গোছানো হয়নি, তো চলো আগে ব্যাগটা গুছিয়ে নিই। তো এখন ব্যাগটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকেই বেরোবো আর আজকেই গোছাচ্ছি। অনেকটা দূর যাব আর অনেক দিনের ট্যুর, তো সেই জন্য বুঝতে পারছি না কী নেব আর কি নেব না। তো মোটামুটি নিয়ে নিচ্ছি, দরকারের বেশিও সেগুলো নিয়ে নিচ্ছি। আর ইনি তো ফোন করেই যাচ্ছে, এনার এখনও ব্যাগ গোছানো হয়নি। আর ওই যে সবুজ জুতোটা, ওটা আমি কিনেছি। পুতু অপুতু টাটা পুতু পুতু টাটা। তো পুতুকে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 6:30। তো এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে রাত 10টা 10-এ। আমরা এনজেপিতে নামবো। শিয়ালদা থেকে 10টা 10-এর ট্রেন রয়েছে, তো সেটা ধরবো। তো তোমাদেরকে দেখায়, আজকে আমাদের টিকিট কনফার্ম হয়েছে। 4 জনের টিকিট ছিল। আমি ও আমার দিদি আর জামাইবাবু যাচ্ছি। তো 4 জনের টিকিট ছিল, সেটা ভিআইপি কোটাতে 3 জনের কনফার্ম হয়েছে, মানে 2 জনকে অনেক কষ্ট করে যেতে হবে। তো এখানে দিদিদেরকে তুলে নেব গাড়িতে। ওরা এই যে এতগুলো ব্যাগ হয়েছে সবার। আমরা শিয়ালদা চলে এসেছি আর ট্রেনও চলে এসেছে। আর রাইট টাইমে কিন্তু ছেড়েছে ট্রেনটা 10টা 10-এই। আর অনেক দাঁড়িয়েছে মাঝখানে, তাও ঠিক টাইমে কিন্তু ট্রেনটা পৌঁছে দিয়েছে। তো আমরা 3টে সিট পেয়েছি, তোমাদেরকে বললাম। তো নিচে একটা পেয়েছি, ওপরে 2টো পেয়েছি। তো এই সিটটায় বিদ্যুৎ হবে, যেহেতু ওনার পায়ে ব্যথা। আর দিদি খাবার নিয়ে এসেছিলো, রুমাল রুটি, চিকেন কষা, এগুলো নিয়ে এসেছিলো। ম্যাডাম উপরে উঠে গেছে ব্যাগপত্র নিয়ে। আর এখানে আমরা দুজনে বসে আছি। এই একটা সিটের মধ্যে দুজনকে থাকতে হবে। তো নেমে পড়েছি এনজেপিতে। তো সারা রাত তো সেরকমভাবে ঘুম হয়নি। তো তাও দেখো, একটু পোজ তো নিতেই হবে। তো সবার অবস্থাই খারাপ, যেহেতু সবার তেমনভাবে ঘুম হয়নি। এখানে বন্দে ভারত ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে হচ্ছে নিউ জলপাইগুড়ি। কাকার বাড়িতে আমরা ফার্স্টে যাব। তো কাকা গাড়ি পাঠিয়েছে, আর সেই গাড়ির জন্যই আমরা ওয়েট করছি। তো গাড়িটা চলে এসেছে, আর সেখানে আমরা এখন যাচ্ছি। কাকার কয়েকদিন আগে হার্টের অপারেশন হলো, তো সেই জন্য কাকাকেও একটু দেখে যাব। যেহেতু নতুন বিয়ে হয়েছে আমাদের, মানে 1 বছর হয়ে গেছে। তো বিয়ের পরে কাকার বাড়িতে যাচ্ছি। আর কাকিমাও বিয়েতে আসেনি, তো ওকেও দেখেনি। তো আজকের দিনটা আমরা কাকার বাড়িতেই থাকবো। তো তোমাদেরকে একটা হাসির কথা বলি, আমি যখন ওকে জিজ্ঞেস করি কাকা কী গাড়ি পাঠিয়েছে, তখন ও বলছে কাকা মারুতি ভ্যান পাঠিয়েছে। আমরা বলছি মারুতি ভ্যান পাঠিয়েছে, মারুতি ভ্যানে করে যাব? আমরা ভ্যানে করে অতটা দূর যাব, মানে প্রায় 1 ঘন্টা লাগে। তো ভ্যানে করে যাব? তখন ও বলছে মারুতি ভ্যান চেনো না? আমি বলছি না, মারুতি ভ্যান তো চিনি না। তখন ও বলছে মারুতি ভ্যান হলো আগেকার দিনের সিনেমাতে গুন্ডারা নায়িকাদের যে গাড়িতে করে তুলে নিয়ে যায়, সেটা হচ্ছে মারুতি ভ্যান। আমি বলছি না, আমি তাও বুঝতে পারছি না। তো তারপর যখন গাড়িটা দেখলাম, বললাম, হ্যাঁ ঠিক ঠিক, এই গাড়িতে করেই তো নিয়ে যায়। তো কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এসেছি। এটা হলো তিস্তা ব্যারেজ, আর এটা নতুন হয়েছে। কাকার সাথে ছোটোবেলাতে তিস্তা ব্যারেজে আসতাম, বাইকে করে আসতাম। তো মাছ নিতে আসতো কাকা, তো আমাদেরকে নিয়ে আসতো। তো তখন ভালো লাগতো, মানে তখন তো ছোট ছিলাম। আর আমি প্রায় 5-6 বছর পরে আসছি এই জলপাইগুড়িতে। তো পুরোনো দিনের অনেক স্মৃতির কথা মনে পড়ছে, যে কী করতাম, কিভাবে যেতাম, রাস্তাগুলো কেমন ছিল। অনেকটাই পাল্টে গেছে রাস্তাগুলো। হ্যাঁ, তো মানে সব কিছু মনে পড়ছে। আর ইমাজিন করতে পারছি সব আগের আগের যে সিনগুলো ছিল সেগুলোর সাথে এই যে এখন যে আমি যেগুলো দেখছি সেগুলো আমি মেলাতে পারছি, যে হ্যাঁ এরকম এরকম ছিল আগে, আর এখন এরকম এরকম হয়েছে। তো খুব ভালো লাগছে। আর এই দেখো, চারপাশে খালি বাগান আর বাগান। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি কাকার কোয়ার্টারে, মানে কাকা যেখানে কাজ করে, জলপাইগুড়ির যে চা বাগানের যে রিসর্টে কাজ করে কাকা, সেখানে আমরা যাচ্ছি। আর কাকার বাড়ি আলাদা করে রয়েছে জলপাইগুড়ি। তো দেখো, এটা হচ্ছে কাকার কোয়ার্টার। আর এই রকম জায়গাতেই কাকা থাকে। বাবা কাকিমা সেজে গুজে জামাইরা আসছে। আগের কোয়ার্টার ওই সোজা গিয়ে ওইদিকে বাগানের ওইদিকে। আগের কোয়ার্টারটাই ভালো ছিল। এই কোয়ার্টারটা ভালো, লোকালয়টা এটা বেশি ভালো। হ্যাঁ, এমনি চা বাগান সামনে ভালো লাগছে। আমি এই কোয়ার্টারে অনেকবার
আগেটা তো চা বাগানের মধ্যে ছিল না, এটা যেমন চা বাগানের মধ্যে রয়েছে। আগেরটা ওই পাশে ছিল, তো জঙ্গল ওই পাশে। কেমন লাগছে জামাইরা? আমার কাকার বাড়ি। এখন এমার্জেন্সিতে আছি, কথা বলবেন। ও আচ্ছা। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আর এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব, যেহেতু সারা রাত ট্রেনে কাটিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।